আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের প্রাথমিক লেভেল থেকে শুরু করব। আমরা আজ শিখব লেটার, অ্যালফাবেট, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ভাওয়াল, কনসোনেন্ট, সেমি ভাওয়াল, স্পেশাল ভাওয়াল। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ক্লাসটি সকল লেভেলের ছাত্রছাত্রীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ক্লাসটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। লেটার, অ্যালফাবেট। লেটার ইংরেজিতে বলে লেটার, বাংলায় বলে বর্ণ। অ্যালফাবেট ইংরেজিতে বলে অ্যালফাবেট, বাংলায় বর্ণমালা। আমরা যদি প্রাথমিক পর্যায়ে ধরো আমি এখন লেটার বলতে কি বোঝায় এটা জানি না, তাহলে এই যে এইগুলো কি, মূলত একটা ভাষা লেখার জন্য একটা সাংকেতিক চিহ্ন। এই ভাষা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় একে আসলে কি বলে? প্রত্যেক ভাষারই এরকম সাংকেতিক চিহ্ন আছে। বাংলা ভাষা বলো, ইংরেজি ভাষা বলো, আরবি বলো, সব ভাষারই আছে। আমরা শিখতেছি ইংরেজি ভাষার এই সাংকেতিক চিহ্নকে কি বলে। ইংরেজি ভাষা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এদের প্রত্যেকটিকে এক একটি লেটার বলে। আমরা জানি ইংরেজিতে 26টি লেটার আছে। এই 26টি লেটারকে একসাথে অ্যালফাবেট বলে। ইংরেজি ভাষা লেখার জন্য যে 26টি লেটার আছে তাদেরকে এক অর্থে অ্যালফাবেট বলে, কিন্তু আলাদা আলাদা ভাবে এক একটাকে বলে লেটার। ইংরেজিতে যে 26টি লেটার রয়েছে তাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি, বা যে উচ্চারণ শিখেছি তা কি আদৌ সঠিক ছিল? ইংরেজি লেটার বা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ইংরেজি লেটারের সঠিক উচ্চারণ জেনে রাখা দরকার। আমরা যদি ইংরেজি ওয়ার্ডের সঠিক উচ্চারণ শিখতে চাই তাহলে অবশ্যই ইংরেজি লেটারের সঠিক উচ্চারণ শিখতে হবে। ইংরেজি লেটারে যদি সঠিক উচ্চারণ শিখতে না পারি তাহলে আমাদের ওয়ার্ড এর সঠিক উচ্চারণ আমরা শিখতে পারবো না, এবং সেন্টেন্সে গিয়েও আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। তখন আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারবো না, আমাদের উচ্চারণ সঠিক থাকবে না। আমরা এখন এই ইংরেজি লেটারগুলোর সঠিক উচ্চারণ শিখে নেই। আমি বলবো এবং আমার সাথে সাথে তোমরা অবশ্যই ট্রাই করবে। এই, এই, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, খে, খে, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, ভি, ভি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, টি বলা যাবে না, কি বলতে হবে? টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, ডাবল বলা যাবে না, এই জায়গায় এল উচ্চারণ হবে না। ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জি,
জি, জেট, জেট এই লেটারটাকে আমরা জি উচ্চারণ করতে পারি এবং জেট উচ্চারণ করতে পারি। আমেরিকানরা উচ্চারণ করে জি এবং ব্রিটিশরা উচ্চারণ করে জেট। ইংরেজি লেটারগুলোকে দুভাবে লেখা হয়, যথা ক্যাপিটাল লেটার বা বড় হাতের বর্ণ, স্মল লেটার বা ছোট হাতের বর্ণ। ক্যাপিটাল লেটার এ বি এইভাবে এইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, আর স্মল লেটার। ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা দুভাগে বিভক্ত, যথা বাওয়াল, কনসোনেন্ট। বাওয়াল স্বরবর্ণ। এই উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের কিন্তু সাহায্যের প্রয়োজন হয়নি, অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয়নি। ই অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয়নি। আই নিজে উচ্চারিত হতে পারছে। ও, ইউ এই স্বরবর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে বাওয়াল বলে। কনসোনেন্ট বি, বি উচ্চারণ করতে গেলে কিন্তু এই জায়গায় বাওয়াল সাউন্ড ই আসে, এছাড়া কি উচ্চারণ করা যাবে? কখনো না। আমি যদি প্রত্যেকটা এভাবে উচ্চারণ করে দেখি তাহলে দেখব যে অবশ্যই এইগুলো উচ্চারণ করতে গেলে একটা বাওয়াল সাউন্ড লাস্টে থাকবে। ডি, কিউ, আর, টি, দেখো এল আমরা দেখি বাওয়াল সাউন্ড আসে। ডি ই সাউন্ড আসে। এফ এ প্রথমে এ সাউন্ড আসে। অর্থাৎ আমরা এই কনসোনেন্টের উচ্চারণ করতে যখন যাব অবশ্যই হয়তো শেষে অথবা প্রথমে একটা কি বাওয়াল সাউন্ড আসবে। কনসোনেন্ট কি কখনো একা উচ্চারিত হতে পারে না। ইংরেজি বর্ণমালায় যেসব লেটার বাওয়ালের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না সেসব লেটারকে কনসোনেন্ট বলে। বাওয়ালস দেখো এই জায়গায় এ, ই, আই, ও, ইউ আলাদা আলাদা ভাবে যখন হয় এটা বাওয়াল। এ একটা বাওয়াল, ই একটা বাওয়াল, আই একটা বাওয়াল, ও একটা বাওয়াল, ইউ একটা বাওয়াল। কিন্তু যখন আমরা একসাথে এই পাঁচটাকে বোঝাতে যাব তখন অবশ্যই কি হবে? বাওয়ালস। এবং কনসোনেন্ট গুলো আলাদা আলাদা বললে কনসোনেন্ট, কিন্তু যখন একসাথে বলবো তখন কনসোনেন্টস। কিন্তু এই জন্য অ্যালফাবেটের সাথে কিন্তু কখনো যোগ হবে না, অ্যালফাবেটস বলা যাবে না। কারণ ইংরেজি বর্ণমালা কিন্তু এ ধরনের মানে ইংরেজি লেখার জন্য আর অন্য কোনো কিন্তু বর্ণমালা নেই। এই 26টা লেটার ছাড়া, 26টা লেটারের সমন্বয়ে যে অ্যালফাবেট এছাড়া আর কোনো অ্যালফাবেট নেই। অতএব এই জন্য একের অধিক যদি হতো তখন না হয় এক যোগ হইতো। এখন কিন্তু আমরা অনেক সময় ভুল করি যে অ্যালফাবেট বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যালফাবেটস মানে কতগুলো অপশন দেওয়া থাকে, এর মধ্যে অ্যালফাবেটস দেওয়া থাকে, তখন আমরা হয়তো এটা ভুল উত্তর হয়তো দিয়ে দিতে পারি। কিন্তু এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে কখনো অ্যালফাবেটের সাথে কি হবে না, যোগ হবে না, অ্যালফাবেটস হবে না। সেমি বাওয়াল, ডাব্লিউ সেমি বাওয়াল, ডাব্লিউ এবং ওয়াই স্পেশাল বাওয়াল, ওয়াই। সেমি বাওয়াল কেন বলা হয়? কারণ ডাব্লিউ এবং ওয়াই বর্ণটি কখনো কখনো বাওয়ালের মতো আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজি শব্দে ব্যবহৃত হয়, তাই এই বর্ণ দুটিকে সেমি বাওয়াল বলে। তাহলে আমরা এখন দেখি ডাব্লিউ এবং ওয়াই যখন ইংরেজি শব্দের প্রথমে থাকে তখন এগুলো কনসোনেন্টের হিসাবে বসে। যেমন ওয়াটার, এই ডাব্লিউটা কনসোনেন্ট হিসেবে বসছে, আবার ইয়থ এই ওয়াইটা কনসোনেন্ট হিসেবে পড়ছে, এবং ইয়ার কনসোনেন্টের মতো পড়ছে। অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই যখন ইংরেজি শব্দের প্রথমে বসে তখন এগুলো কনসোনেন্ট হিসেবে বসে, এবং ডাব্লিউ এবং ওয়াই যখন ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো বাওয়াল এর মতো কাজ করে। যেমন মে, নাও, ডে, আই, এই যে মে এই শব্দের শেষে পড়ছে, অর্থাৎ এটা কি বাওয়াল হিসাবে কাজ করছে। এবং নাও শব্দের শেষে পড়ছে ডাব্লিউ, ডে ওয়াইটা শব্দের শেষে পড়ছে, আই শব্দের মাঝে পড়ছে ওয়াই। একটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, বাওয়াল
ছাড়া শুধু কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হয় না। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ভাওয়াল ছাড়া শুধু কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হয় না। যেমন কম্পিউটার, বয়, গার্ল, গুড, বুক। কম্পিউটার এই ওয়ার্ডটিতে 3টি ভাওয়াল বসছে, ও, ইউ, ই। বয়, ও ভাওয়াল বসছে। গার্ল এ আই ভাওয়াল বসছে। গুড, ও ভাওয়াল বসছে। বুকে ও বসছে। এখানে আমরা দেখতে পাই প্রতিটি ওয়ার্ডে এক বা একের অধিক ভাওয়াল আছে। কোন ওয়ার্ডে একটা ভাওয়াল আছে, কোন ওয়ার্ডে একের অধিক ভাওয়াল আছে। মাই, ট্রাই, ফ্লাই। মাই, MY, মাই। মাই অর্থ আমার, শব্দ অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এটা একটা শব্দ। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তখন এটা ওয়ার্ড হয়। তাহলে এটা কি ওয়ার্ড? সেই সূত্রে এটা একটা ওয়ার্ড। এটা আমরা কখনো বলতে পারবো না যে এটা ওয়ার্ড হয়নি। কিন্তু এই ওয়ার্ডের মধ্যে তো ভাওয়াল নেই। ভাওয়াল ছাড়া তাহলে কিভাবে এটা একটা ওয়ার্ড হলো? ট্রাই এই শব্দটার মধ্যে কোনো ভাওয়াল নেই। ফ্লাই এই শব্দটার মধ্যে কোনো ভাওয়াল নেই। তাহলে একটু আগে যে আমরা বললাম ভাওয়াল ছাড়া কোনো শব্দ হয় না, ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড হয় না, শুধু কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড হয় না। তাহলে এটা কি আমরা এতক্ষণ ভুল বললাম? আমাদের বলাটা কি তাহলে ভুল ছিল? না, আমাদের বলাটা ভুল ছিল না। তাহলে এই সেমি ভাওয়াল ওয়াই যখন কোন শব্দ একাই কি অন্য ভাওয়ালের সাহায্য ছাড়া শব্দ গঠন করতে পারে তখন এটাকে বলা হয় স্পেশাল ভাওয়াল। আবার বলি, যখন ওয়াই অন্য কোনো ভাওয়ালের সাহায্য ছাড়া নিজেই কোনো শব্দ গঠন করতে পারে তখন এটাকে বলে স্পেশাল ভাওয়াল। দেখা যায় এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়াল নেই ও ভাওয়াল এর পরিবর্তে সেমি ভাওয়াল ওয়াই দিয়ে শব্দ গঠিত হয়েছে। ওয়াই বর্ণটি বা সেমি ভাওয়ালটি মাই, ট্রাই, ফ্লাই শব্দগুলোতে ভাওয়ালের কাজ করেছে, ওয়ার্ড গঠন করেছে। ওয়াই সেমি ভাওয়ালটি অন্য ভাওয়ালের সাহায্য ছাড়া একাই শব্দ গঠন করতে পারে, তাই একে স্পেশাল ভাওয়াল বলে। তাহলে স্পেশাল ভাওয়াল কাকে বলে আমরা এটা শিখে গেলাম। এখন আমাদের দেখার প্রয়োজন ভাওয়াল, সেমি ভাওয়াল, স্পেশাল ভাওয়ালের মধ্যে মূলত পার্থক্য কি। ভাওয়াল মূলত কোন শব্দে এর মধ্যে বসে সে কি করে একটা শব্দ গঠন করতে পারে। সেমি ভাওয়াল এ কি করে মাঝে মাঝে ভাওয়ালের কাজ করে ও মাঝে মাঝে কনসোনেন্টের কাজ করে। যদি শব্দের প্রথমে বসে তাহলে তখন কিন্তু কনসোনেন্টের কাজ করে, আর যখন শব্দের মধ্যে অথবা শেষে থাকে তখন ভাওয়ালের কাজ করে। আর স্পেশাল ভাওয়ালটা সেমি ভাওয়ালের একটা সদস্য। সে কি করে? সেমি ভাওয়ালের সদস্য ওয়াই যখন সে একাই কি করতে পারে? শব্দ গঠন করতে পারে, অর্থাৎ ভাওয়ালের আর সাহায্যের প্রয়োজন হয় না, অন্য কোনো ভাওয়াল না থাকলেও নিজে একাই শব্দ গঠন করতে পারে, তখন তাকে স্পেশাল ভাওয়াল বলে। আসলে কি তুমি বুঝতে পেরেছো আজকের এই বেসিক ইংলিশ গ্রামার এর প্রথম ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করলাম এবং ক্লাসটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? তোমরা যদি এ ধরনের ক্লাস নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।